আপনাদের যে জমিটা দেখাচ্ছি সেই জমিতে যে পরিচর্যা হচ্ছে পুকুরের, এই পরিচর্যা করার জন্য এক সহৃদয় ব্যক্তি, যিনি সরকারি আমলা। সে শহরে থাকেন, কিন্তু তার গ্রামে থাকার যে একটা ইচ্ছা ছিল সারা জীবনের, যে আমার একটা বাগান বাড়ি হবে, সেই বাগান বাড়িতেই পরিচর্যায় সাজিয়ে তুলছেন ধীরে ধীরে। দেখছেন প্রথমে পুকুরের রক্ষণাবেক্ষণ হচ্ছে, একদিকে চলছে ভাঙার কাজ। তার এটাই চিন্তা ভাবনা যে আগামী দিনে তার এই বাগানে আসবে প্রচুর পাখি, আসবে নানান ধরনের পশু পাখি, তারা এসে বসবাস করবে। তাদের মধুর কণ্ঠ এবং মাছ থাকবে যার পুকুরে, সেই মাছ খেলে বেড়াবে। থাকবে পদ্ম ফুল, থাকবে আরও কত কিছু। সেসব চিন্তাধারা নিয়েই এই শহরে মানুষরা গ্রাম্য একটা পরিবেশ, যেটা একটা পরিত্যক্ত জায়গা ছিল, নিন্দুকেরা বলছে পুকুর ভরাট হচ্ছে, কিন্তু কোথায়? নিন্দুকেরা তো এটা দেখছে না যে সেই চিন্তাধারা, সেই মতাদর্শ, তার যে মানসিকতা, সেই মানসিকতা সত্যিই আমাদের কুর্নিশ জানাতে হয় যে এরকম একটা শহরের মানুষ হয়ে গ্রামের যে প্রকৃতির শোভা, তার সেই পুকুরে রাজহাঁস চলবে, তার পুকুরে কত রকমের মাছরা এসে মাছ ধরবে, মাছ খাবে, সেই রাজহাঁস প্যাক প্যাক করে ডাকবে, সেই পদ্মফুল ফুটে উঠবে, পদ্মফুল ফুটে উঠবে এবং সেই বসে বসে দেখবে, মাছেদের খাবার দেবে, মাছেরা খাবার খাবে। এরকম নানান কথার পাখির সঙ্গে কথা বলার চেষ্টা করবে, সেরকমই একটি পরিবেশ তৈরি করছেন এই সরকারি আমলা। তার প্রচেষ্টাকে তার চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। আর যারা তাদের বিরক্ত করছে তাদের আমরা ধিক্কার জানাই, যে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ যিনি তৈরি করতে চাইছেন, কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন আপনারা? এই মানুষটার তো একটাই উদ্দেশ্য, যে তার নিজের জায়গাটাকে তিনি নিজে সাজিয়ে তুলছে একদম গ্রাম্য পরিবেশে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুকুরের পানা পরিষ্কার হচ্ছে, মাছ ছাড়া হবে, বড় বড় মাছ ছাড়া হচ্ছে, রুই মাছ ছাড়া হচ্ছে। যে পুকুরে যেসব মাছ বারবারন্ত হয়, তিনি সেই কথাই মাথায় রেখে তার এই পুকুরের পরিচর্যা করছে। এবং পুকুরের আশেপাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পুকুরের আশেপাশেও পরিষ্কার করা হয়েছে, যেন সেখানে গিয়ে দুদণ্ড তিনি বসতে পারে, নিঃশ্বাস নিতে পারে, তিনি সেরকম জায়গা করছে। কারণ শহরের অনেকটা পলিউশন আছে, সেই দূষণ থেকে মুক্ত হতে হয়তো রিটায়ারের পরে তিনি গিয়ে সেইখানেই বিশ্রাম নেবেন। সেই জন্যেই তার এই পরিকল্পনা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের পরিচর্যা যেভাবে হচ্ছে, সত্যিই একটা শেখার বিষয় আছে, যে শহরে মানুষ হলেও আমি গ্রামকে ভালোবাসি। এই গ্রাম আমার একার গ্রাম, এই গ্রাম সোনার বাংলা। এই বাংলার সোনার গ্রামগুলো যেভাবে সুন্দর হয়েছে, আপনারা ভাবেন তো, এই পুকুরে জলজির আশ্বাস চলে, এই পুকুরে যে মাছ বড় বড় খেলে বেড়াবে, এই পুকুরে মাছরাঙা এসে মাছ ধরবে, এবং সেই সময় ফুটে থাকবে পদ্ম ফুল। আর শরতের এই আমাদের এই দুর্গা পুজোর সময় সেই পদ্ম ফুলে পুজো হবে, এবং সেই পদ্ম ফুল নিতে আসবে বহু মানুষ। কিন্তু না, এই পদ্ম ফুল এখানেই শোভা বর্জন করার জন্য তিনি এটা করছেন না যে পুকুরের মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করবেন। তিনি সারা জীবনে যে টাকা অতিবাহিত করছেন, সেই টাকা যিনি কামিয়েছেন, সেই টাকা দিয়েই তার এই চিন্তাভাবনা যে সবাইকে তিনি ছেড়ে দেবেন তার স্বাধীনতা মতন। আপনারা দেখছেন যে মাছ ধরে পুকুরে মাছ থাকবে না, জলে মাছ থাকবে না, ডাঙায় মানুষ থাকবে না, গাছে পাখি থাকবে না, গাছে ফল থাকবে, কিন্তু সেই ফল পেরে বিক্রি করার জন্য তিনি করছেন না। সেই ফল পড়বে, সেই ফল গাছে থাকবে, সেই গাছ পাখিরা এসে বসবে, টুকরে টুকরে খাবে, সেই থেকে আবার গাছ হবে। এই চিন্তাধারা বা এই চিন্তা মতাদর্শ নিয়েই তিনি এই সুন্দর জায়গাটাকে, যে পরিত্যক্ত জায়গাটাকে তিনি কিনেছেন। অর্থাৎ আমরা এই জায়গাটাকে দেখছি, সেই জায়গাটা হলো শিউলি তেলনি পাড়ায় একটা জায়গা, যেই জায়গায় ইনি কিনেছেন, সেই জায়গায়
তিনি এরকম একটা সুন্দর চিন্তাভাবনা করেছেন। আমরা তার মতাদর্শ, তার চিন্তাভাবনাকে আমরা কুর্নিশ জানাই, আমরা সাধুবাদ জানাই, এবং তাকে যারা সাহায্য করছে তাদেরও আমরা কুর্নিশ জানাই, তাদেরও আমরা স্যালুট জানাই, যে আগামী দিনে তাদের এই মতাদর্শকে দেখে আরও প্রত্যেকটা মানুষ যেন পুকুর ভরাট না করে তারা যেন এরকম পুকুরের সংস্কার করে পুকুরের পাড়গুলোকে বাঁধিয়ে তারা যেন সুন্দর করে তোলে, এরকম মনোরম করে তোলে, এবং ভবিষ্যতে যদি ভালো ভালো পাখি আসে, কোথায় হারিয়ে গেছে আজ আমরা দেখতে পাই না চড়ুই কাকদের, সেই চড়ুই কাক, মাছরাঙার ডাক পাখি, বক পাখি তারা আসবে, এসে মাছ ধরবে, আর তিনি বসে বসে দেখবেন, ক্যামেরা বন্দি করবেন। এটাই তার চিন্তাভাবনার মধ্যে রয়েছে। সেই 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 সুন্দর পরিবেশকে মনে রেখে গ্রাম্য ভাষায় বলতে পারি, হে আমার দেশের মাটি, তোমার পরে মাথায় নত করি আমরা। কিন্তু আজকে আমাদের এই সোনার বাংলায় এই সুন্দর পরিবেশে পুকুর ভরাট হচ্ছে, তার জন্য কী হচ্ছে, ভারসাম্য হারিয়ে যাচ্ছে এই মানবের যে চলাফেরার জন্য, তাই জন্য অনেক কিছু ক্ষতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোগের সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই থেকে মুক্তি হতে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করার জন্য নিজের টাকা খরচা করে সেরকম একটা গ্রাম্য সুন্দর পরিবেশ তৈরি করছেন একজন প্রশাসনিক মানুষ। তাকে আমরা আরেকবার করে জানি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুড়ির পর ঝুড়ি মাছ তিনি তার পুকুরে ছাড়াচ্ছেন, এবং সেই মাছগুলি বড় হবে, শুধু বিক্রির জন্য নয়, কোনো সময় তিনি হয়তো বিক্রি করবেন না, হয়তো কোনো সময় খাবেন, সেই মাছ তুলে হয়তো নাও খেতে পারেন। তার চিন্তাধারা বা তার মতাদর্শ হয়তো নাও মেল হতে পারে আমাদের সঙ্গে মিল নাও হতে পারে, কিন্তু তা সত্ত্বেও বলছি যে এই মতাদর্শকে আমরা স্যালুট জানাই, এই মতাদর্শকে আমরা কুর্নিশ জানাই, এবং তার এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যারা তার পিছনে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের আমরা বলবো যে আপনারাও একটা সুন্দর মন নিয়ে এই গ্রাম্য পরিবেশকে আরও সুন্দর থেকে সুন্দর করে তুলুন। কালবোস, বাহ, খালবোস আছে প্রচুর, যদি এগুলো হয় না খালবোসগুলো। রুইও যদি পানা খাওয়া ধরে না, রুই দেখি শুনি আসলে খোরাক আছে তলায় খুব। এতে হ্যাঁ, গত বছরে পচানি ছিল তো, একবার টিকে গেলে মাছ চপচড় বেড়ে যাবে। ওই মাছটা কেউ মেরেছে, পিটির টানায় দাগ হয়ে রয়েছে। ওটা দাগ ছিল কালকে, বুঝেছো, ওর মনে হয় কিছু একটা হয়েছিল এফেক্ট। রুই কালবোস আজকে সব পড়লো, তাই তো? কালকে কাতলা ফেললাম, আজকে রুই আর কালবোস। ওই মনোপিয়াটা হয় কুতুবের পুকুরে টানবো। সিলভারগুলো ছাড়, বড় সব ছাড়। গ্লাসটা 5টা আছে। জাপানি পুঁটি, সরপুটি, জাপানি পুঁটি, সরপুটি, মনোপিয়া, কাতলাও দিয়েছে, কাতলাও, ছোট কাতলাও রয়েছে। বাটা, সব চলে গেছে।
ও